দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সকলকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রাজিউদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক, চারুকলা। আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুতি নাও। আমরা ক্লাসের অধ্যয়নের কাজ শুরু করছি। কম্পিউটার নেটওয়ার্ক, এই অধ্যায়ের মধ্যে আমরা পাব পার্ট 8-এ নেটওয়ার্কের ধারণা, পার্ট 9-এ টপোলজি। আজকে আমরা এই দুইটি পার্ট সম্পর্কে জানব। নেটওয়ার্কের ধারণা সম্পর্কে জানছি। অর্থাৎ এখানে ছবিতে দেখো, ছবিতে কতগুলো ক্লায়েন্ট যেগুলো লেখা, এগুলো মূলত হলো কম্পিউটার। এই যে কম্পিউটারগুলো, কতগুলো কম্পিউটার আছে, তার সঙ্গে একটি সার্ভার, প্রিন্টার, তারপরে হলো রাউটার, এগুলোর একটি সংযোগ আছে। এই যে যোগাযোগের মাধ্যম হিসেবে যেটা ব্যবহার করছে, এই যে একেই বলা হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একটার সাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। এই যে এরা এই মাধ্যমগুলোর ভিতর দিয়ে তারা তথ্য আদান প্রদান করতে পারে বলে আমরা একে নেটওয়ার্ক বলব। নেটওয়ার্ক সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়ার জন্য আমাদের নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এরকম কিছু যন্ত্র ও কাজের কথা জানা প্রয়োজন। নেটওয়ার্ক সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণার জন্য এর সঙ্গে যেগুলো জিনিস প্রয়োজন হয়, যেসব যন্ত্র, যেসব কাজ, এগুলো সম্পর্কে ধারণা না নিলে বা ধারণা না পেলে আমরা পুরোপুরি নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারব না। তাইলে আসো আমরা এর কিছু যন্ত্র এবং কাজের বিষয় নিয়ে জানার চেষ্টা করি। 1 নম্বর সার্ভার সম্পর্কে আমাদের জানতে হবে। ক্লায়েন্ট কি, কাকে বলে, এগুলো সম্পর্কে জানতে হবে। মিডিয়া সম্পর্কে জানতে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি কাজ করে, এগুলো সম্পর্কে জানতে হবে। রিসোর্স সম্পর্কে আমরা জানব। ইউজার সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রোটোকল প্রোটোকল সম্পর্কেও আমাদের জানতে হবে। তাহলে আসো আমরা এগুলো সম্পর্কে এক এক করে জানার চেষ্টা করি। সার্ভার, এখানে কত ছবি দেখতেছো, যে এগুলো সার্ভারের ছবি। সার্ভার দেখো অনেক বিশাল বড় বড়, এবং অনেকগুলো কম্পিউটারের এগুলো সংযুক্ত করা আছে এখানে। এটা হলো সার্ভার। তাহলে জানি আমরা সার্ভার সম্পর্কে। এটা সার্ভ করে, অর্থাৎ সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার যা বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে, যেমন ব্রাউজার, মোবাইল, ডেস্কটপ, সার্ভিস বা সেবা প্রদান করে। তাহলে সার্ভার হলো সেবা প্রদান করে, আমাদের পারপাস সার্ভ করে, যে সেই হলো সার্ভার। সুতরাং এটা এমন একটা কম্পিউটার যার সাথে ইন্টারনেট অথবা লোকাল নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে। তাহলে সার্ভার হলো এমন একটি কম্পিউটার যার সাথে নেটওয়ার্ক, ইন্টারনেট এবং লোকাল নেটওয়ার্ক যুক্ত থাকে। এই কম্পিউটারগুলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে। এই যে কম্পিউটার, এগুলো কিন্তু কম্পিউটার, সার্ভার মানে কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার নিয়ে তৈরি এবং শক্তিশালী কম্পিউটার এগুলো। এই শক্তিশালী কম্পিউটারগুলো কী করে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে, সেবা প্রদান করে বিভিন্ন, যেমন ওয়েবসাইট অ্যাক্সেস করা, ডেটা জমা এবং প্রদান করা, ইমেল আদান প্রদান করা, এই কাজগুলো এই শক্তিশালী কম্পিউটার বা সার্ভার করে থাকে। একটা সার্ভার কখনো একটি নির্দিষ্ট সার্ভিস অথবা কখনো অনেকগুলো সার্ভিস একত্রে প্রদান করে। একটা সার্ভার একটা নির্দিষ্ট কাজ করতে পারে, আবার অনেক সময় অনেকগুলো কাজ করতে পারে একসাথে। আমরা এই সময় জানি, যেমন একসাথে ওয়েব, ইমেইল বা ডাটাবেস সার্ভার হিসেবেও কাজ করে। একটি নেটওয়ার্ক একটি নয়, অনেকগুলো সার্ভার থাকে। একটি নেটওয়ার্কের মধ্যে একটা না, অনেকগুলো সার্ভার থাকে। ক্লায়েন্ট, কেউ যদি বা যেসব কম্পিউটার
সার্ভার থেকে অথবা অন্য কারো কাছ থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। তাইলে কেউ যদি কম্পিউটার থেকে, সার্ভার থেকে অথবা অন্য কারো কাছ থেকে কোনো কিছু তথ্য গ্রহণ করে নেয়, তাহলে সে হবে ক্লায়েন্ট, ক্রেতা আর কি। যেমন তুমি যদি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্কে ব্যবহার করে কাউকে ইমেইল পাঠাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ইমেইল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার। এক্ষেত্রে এটি হলো ইমেইল সার্ভার। এই যে নেটওয়ার্কে যে কম্পিউটার ইমেইল পাঠানোর কাজটা তোমার জন্য করে দেবে সে কম্পিউটারটা হবে সার্ভার, এবং এক্ষেত্রে এই সার্ভারটা হলো ইমেইল সার্ভার। মিডিয়া অর্থাৎ মাধ্যম। নেটওয়ার্ক যুক্ত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মিডিয়া। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যেসব কম্পিউটার, এগুলোকে জুড়ে দেওয়ার জন্য যা ব্যবহার করা হয় এগুলো হলো মিডিয়া। মিডিয়া দুই ধরনের, একটি তারযুক্ত মিডিয়া আর তারবিহীন মিডিয়া। তারযুক্ত মিডিয়া বৈদ্যুতিক তার, কোঅ্যাক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি এইসব তারযুক্ত যেসব নেটওয়ার্ক সেগুলোকে বলা হচ্ছে তারযুক্ত। সেখানে বৈদ্যুতিক তার দেবো, তারপরে হলো কোঅ্যাক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার, এগুলো দিয়ে সংযোগ যখন দেওয়া হয় তখন তারযুক্ত নেটওয়ার্কগুলো আছে। আর তারবিহীন ওয়াইফাই পদ্ধতিতে নেটওয়ার্ক, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলোর সঙ্গে যুক্ত যেসব নেটওয়ার্কগুলো সেগুলোকে তারবিহীন নেটওয়ার্ক বলা হচ্ছে। তাহলে আমরা জানলাম মিডিয়ার হলো দুই ধরনের, একটি হলো তারযুক্ত আর একটি তারবিহীন। তারযুক্তগুলো যেগুলো তার দিয়ে সংযোগ দেওয়া হয় একটা কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটারকে, এগুলো হলো তারযুক্ত। আর যেটা তার ছাড়াই হয় ওয়েব দিয়ে, অর্থাৎ নেটের সাহায্যে বা মাইক্রোওয়েভ, বিভিন্ন ওয়েব দিয়ে চলে, সেগুলো হলো তারবিহীন। নেটওয়ার্ক অ্যাডাপ্টার। একটি কম্পিউটারকে সরাসরি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। আমি চাইলে আমার কম্পিউটারটা আরেকটা কম্পিউটারের সঙ্গে জুড়ে দিতে পারবো না। এর জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। আমি চাইলেই আরেকটা কম্পিউটারের সঙ্গে যোগ দিয়ে যে আমি তার তথ্য আদান প্রদান করব সেটা সম্ভব না। এর জন্য প্রয়োজন হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, একটি যন্ত্রাংশ, এনআইসি সংক্ষেপে যেটাকে বলা হয়। এই যন্ত্রাংশ ছাড়া আমরা নেটওয়ার্ক একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটারের কি জুড়ে দিতে পারবো না, সংযোগ দিতে পারবো না। তাহলে এই কার্ডগুলো মিডিয়া থেকে ব্যবহারের জন্য তথ্য নিয়ে ও নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। এই যন্ত্রগুলো লাগাতে হয়। আগেকার দিনে কম্পিউটারে ছিল না, এখনকার দিনে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। আগে এগুলো আলাদা করে কিনে লাগাতে হতো, এখন মাদারবোর্ডের সঙ্গেই সংযুক্ত, এই অ্যাডাপ্টারগুলো সংযুক্ত থাকে। আবার কিছু আছে ওয়াইফাই সিস্টেমে আমরা যখন করতে যাব তখন আমাদেরকে এগুলো আলাদা কিনে লাগাতে হয়। যেমন এটা হলো অ্যাডাপ্টারের, এইটা লাগানো থাকে, সংযুক্ত থাকে। এগুলো অনেক কিছুই ওর সঙ্গে, অথবা অনেক ক্ষেত্রে আমাদেরকে বাড়তি কিছু এগুলো কিনে নিয়ে করা হয়। রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। ক্লায়েন্টের কাছে একজন ক্রেতা বা একজন ব্যবহারকারী, তাকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো সবগুলোই হলো রিসোর্স। কম্পিউটারের সাথে যদি প্রিন্টার বা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটিও হচ্ছে রিসোর্স। তাহলে আমার কম্পিউটারের সঙ্গে যদি একটি প্রিন্টার মেশিন বা একটা ফ্যাক্স মেশিন লাগাই, মানে এই সুযোগগুলো আমি বা এই সুবিধাগুলো যখন পাবো তখন সেগুলো হবে আমার রিসোর্স। সার্ভারে রাখা কোনো কিছু যদি গ্রহণ করে ব্যবহার করে সেটিও রিসোর্স। সার্ভারে অনেক তথ্য আছে, কোনো কিছু আছে, সেখান থেকে নিয়ে যদি আমি গ্রহণ করি, গুগলের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, আমি যখন নিয়ে সেটা আমার কাজে ব্যবহার করি তাহলে সেটা হবে, সেই সার্ভারটা হবে রিসোর্স। তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্কের সাথে
অন্যরা কোনো কিছু ব্যবহার করতে থাকে তাহলে তোমার কম্পিউটারও রিসোর্স হয়ে যাবে। তাহলে তোমার কম্পিউটারে যদি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে এবং কোনো কিছু যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে তোমার কম্পিউটারটাও রিসোর্স হিসাবে কাজ করবে। ইউজার অর্থাৎ যে ব্যবহার করে, তাই সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী। সার্ভার থেকে যখন নিয়ে আসছে, সেটা মোবাইলের মাধ্যমে হোক, আমি কম্পিউটারে হোক বা ল্যাপটপে হোক অথবা ট্যাবে হোক, যেখানেই আমি ব্যবহার করব, যে সার্ভার থেকে এইসব গ্রহণ যখন করব, তখন আমি হব সেটা ইউজার বা ব্যবহারকারী, বা আমার এই যন্ত্রাংশগুলো তখন ব্যবহারকারী হিসাবে চিহ্নিত হবে। প্রোটোকল হলো কোনো নিয়ম বা নীতি যেগুলো মেনে চলা। তাহলে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলাকে প্রোটোকল বলে। তাহলে যে অনেকগুলো আলাদা আলাদা কম্পিউটার যুক্ত হয়ে যখন তারা তথ্য আদান প্রদান করবে, এই আদান প্রদান করার জন্য তথ্য সংগ্রহ, গ্রহণ, তথ্য প্রেরণ, এগুলোর একটা নিয়ম নীতি মেনে চলতে হয়, সেটাই হলো প্রোটোকল। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে কোন ভাষায় কোন নিয়মে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। তাহলে যারা নেটওয়ার্ক তৈরি করতেছেন, যেসব কোম্পানি বা যারা এই সফটওয়্যারগুলো তৈরি করেন, তারা আগে থেকেই ঠিক করে দেন যে কোন ভাষায় কোন নিয়মে একটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। যেমন আমরা জানি কম্পিউটারে আমরা কিবোর্ড দিয়ে ABCD বা সরাসরি অথবা 1 2 দিলে কম্পিউটার সেটা কিন্তু সরাসরি নিতে পারে না, কম্পিউটার এটা পড়তে পারে না। কী করে? কম্পিউটারের ভিতরে ইন্টারপ্রিটার, তারপরে কম্পাইলার যেগুলো আছে, ভাষা ট্রান্সলেট করে দেয়, এরা এইখান থেকে নিয়ে সেখান থেকে ট্রান্সলেট করে কম্পিউটারের ভাষায় সেটা পরিণত করে কম্পিউটারের ভিতরে দেয়, তারপরে কম্পিউটার সেটা পড়তে পারে। অর্থাৎ বাইনারি পদ্ধতিতে কম্পিউটারে কাজ করে, সেটা সেভাবে পড়ে তারপরে কাজ করে। ঠিক তেমনই এইসব নেটওয়ার্কেও এই একটা প্রোটোকল নিয়মের মধ্যে কীভাবে চলবে, কী ভাষায় চলবে, কী এগুলো তৈরি করে দেওয়া থাকে। যে ইন্টারনেট ব্যবহার করার, যেমন আমরা ইন্টারনেট যে ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP সংক্ষেপে। এটা ছাড়া এই ভাষা বা এই যে নিয়ম নীতি এর ভিতরে দেওয়া আছে, এই নিয়ম নীতি ছাড়া আমরা ইন্টারনেটে কখনোই ব্যবহার করতে পারবো না। তাহলে বন্ধুরা, আমরা পাঠ পর্যালোচনায় আসি। পাঠ পর্যালোচনায় প্রশ্ন: নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। ক ক্লায়েন্ট, খ রিসোর্স, গ সার্ভার, ঘ প্রোটোকল। তোমরা খাতায় উত্তরটি লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত, খ দুঃখিত সঠিক নয়, গ ধন্যবাদ সঠিক হয়েছে। গ হলো সার্ভার। আরেকটি পাঠ পর্যালোচনা। প্রোটোকল হচ্ছে 1 নেটওয়ার্কের ভাষা, 2 নেটওয়ার্ক, 3 নেটওয়ার্কের নিয়ম। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2 3, গ 2 ও 3, ঘ 1 2 3। কোনটা? তোমরা লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত সঠিক নয়, খ ধন্যবাদ সঠিক হয়েছে, অর্থাৎ খ 1 ও 3। 1 হলো নেটওয়ার্কের ভাষা, 3 হলো নেটওয়ার্কের নিয়ম। এবার আসি আমরা পার্ট 9, টোপোলজি। কম্পিউটারের নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি অন্যটির সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়ার কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। আমরা একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে যোগাযোগের জন্য যে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি, জুড়ে দেই,
সেটাকে বলা হয়, এটাই হলো টোপোলজি। যে পদ্ধতিতে, যে নিয়মে বা যে ধরনের এই সংযোগগুলো হয় সেগুলো ভিন্ন ভিন্ন, সব এক না। হ্যাঁ, এগুলো অবস্থানের ভিত্তির উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা হয়, এই নেটওয়ার্কগুলো করার বা যুক্ত করার। তাহলে দেখি আমরা, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই পদ্ধতির নেটওয়ার্ক আমরা দেখতে পারি, পার্সোনাল নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে বলা হলো অবস্থানের উপর ভিত্তি করে এই নেটওয়ার্কগুলো ভাগ করা হয়েছে। প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ এর মাধ্যমে, শেয়ারেটের মাধ্যমে যেগুলো নেটওয়ার্ক আমরা তৈরি করি, এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত কোনো ব্যক্তির সবচেয়ে নিকটস্থ যন্ত্রাংশগুলো নিয়ে গঠিত। আমাদের নেটওয়ার্কে একজন ব্যক্তির খুব কাছাকাছি যেগুলো থাকে, যেমন প্রিন্টার, যেমন হয়তো ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, এগুলো খুব কাছাকাছি থাকে। এগুলোর মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটা ব্লুটুথের মাধ্যমে বা শেয়ারেটের মাধ্যমে, এগুলোই হলো কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, যে নেটওয়ার্ক একটি ছোট ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। একটি ছোট্ট ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত কীরকম, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অফিস, একটি বড় বিল্ডিংয়ে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবই ল্যান। এই নেটওয়ার্ক ইথারনেট বা ওয়্যারলেস এর মাধ্যমে যুক্ত হতে পারে। তাহলে একটা স্কুলের মধ্যে যতগুলো কম্পিউটার আছে, প্রিন্টার টিন্টার, এগুলো নিয়ে যে নেটওয়ার্ক করা হচ্ছে, অথবা একটা কলেজে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা একটা অফিসের মধ্যে, অফিসের বিভিন্ন রুমে যে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রাংশগুলো আছে তার সঙ্গে সংযোগ করা, বা একটা বড় বিল্ডিংয়ের, 5তলা বিল্ডিংয়ের মনে করো প্রতিটা বাড়ির সঙ্গে যে নেটওয়ার্কের মাধ্যমে, যে সংযোগের মাধ্যমে আমরা নেটওয়ার্ক যদি করি, এই ছোট্ট ছোট এরিয়াগুলোর মধ্যে এগুলো হলো কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা তারও হইতে পারে, তার দিয়ে সংযোগ হইতে পারে, অথবা ওয়্যারলেস সিস্টেমেরও হইতে পারে। ম্যান, যে নেটওয়ার্ক দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে তৈরি হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান বলে। অর্থাৎ দুইটা বা ততোধিক, দুইয়ের বেশি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এই যে ছোটো ছোটো এলাকা নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এরকম ছোটো ছোটো এলাকার যেসব নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলো যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই নেটওয়ার্ক একটি শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কোনো প্রকার প্রসারিত না করে নেটওয়ার্ক তৈরি করা হয়। অর্থাৎ একটা শহরের মধ্যে যতগুলো ছোট ছোট লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে সেগুলো সম্পূর্ণ সবগুলো একসঙ্গে যুক্ত যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন। এটাই এর থেকে সম্প্রসারিত হবে না, এই শহরের মধ্যেই সীমাবদ্ধ হবে। ওয়ান, যে নেটওয়ার্ক একটি অপেক্ষাকৃত বিস্তৃত ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলে। অর্থাৎ যেমন একটি শহর থেকে আরেকটি শহরের মধ্যে, বা একটি দেশ থেকে আরেকটি দেশের মধ্যে, বা পৃথিবী জুড়ে গঠিত যে নেটওয়ার্ক, তাহলে বিস্তৃত এলাকা মিলে একটা শহর থেকে আরেকটা শহর, বা একটা অনেকগুলো শহর মিলে একটা দেশ থেকে আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক, এরকম করে সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে বন্ধুরা আসো আমরা পার পর্যালোচনায় দেখি, যে নেটওয়ার্ক দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে তৈরি তাকে কোন নেটওয়ার্ক বলা হয়? তাহলে
যে নেটওয়ার্ক দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে তৈরি তাকে কোন নেটওয়ার্ক বলা হয়? ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, খ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, গ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঘ লোকাল এরিয়া নেটওয়ার্ক। বন্ধুরা তোমরা খাতায় লিখে ফেলো ক খ গ ঘ কোনটা সঠিক উত্তর। এবার আসো আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত, খ দুঃখিত সঠিক নয়, গ ধন্যবাদ সঠিক হয়েছে, অর্থাৎ গ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, আমরা জেনেছি যে দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক যুক্ত হয়ে একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। আসো এবার তাহলে আমরা টোপোলজি সম্পর্কে আস্তে আস্তে ধারণা নেওয়ার চেষ্টা করি। এই প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই যে নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। এই যে আমরা যে নেটওয়ার্কগুলো জানলাম, যে লোকাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলোর যে কম্পিউটারগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটা জুড়ে দেওয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। তাহলে টোপোলজি কত ধরনের আছে ভিন্ন ভিন্ন যেহেতু বলা হচ্ছে, কি কি টোপোলজি আছে সেগুলো সম্পর্কে জানি। বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি। তাহলে এই টোপোলজিগুলোর মাধ্যমে বা এই সংযোগ জুড়ে দেওয়ার পদ্ধতিগুলো হলো এই। তাহলে আসো আমরা এই টোপোলজিগুলো সম্পর্কে বা সংযুক্ত করার পদ্ধতিগুলো সম্পর্কে জানি। বাস টোপোলজি কী বলা হচ্ছে? একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। একটা মূল লাইন, ছবির দিকে তাকাও, দেখো একটা মূল লাইন, অনেকগুলো কম্পিউটার আছে, এরকম একটা মূল লাইন আসে, এই লাইনের সঙ্গে প্রত্যেকটা কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। কোনো একটি কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করে তাহলে সব কম্পিউটারের সাথে সেই তথ্য পৌঁছে যায়, তবে যার সাথে যোগাযোগ করতে চায় কেবল সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করে আর অন্য কম্পিউটারগুলি তা উপেক্ষা করে। ধরো এই কম্পিউটারের সঙ্গে সে যোগাযোগ করতে যাচ্ছে, সে তথ্য পাঠালো, এই তথ্য এই মূল লাইন দিয়ে প্রতিটা কম্পিউটারে চলে যায়, এমনকি তার নিজের কাছেও চলে আসে। এর মধ্যে যার সঙ্গে এই যোগাযোগ করতে যাচ্ছে সেই শুধু সেটা গ্রহণ করবে, বাকিরা উপেক্ষা করবে। মূল বাস বা ব্যাকবোন নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হবে। এই যে মূল বাস, এটা যদি কোনো জায়গায় নষ্ট হয়ে যায়, তার ছিঁড়ে যায় বা কোনো রকম গোলযোগ দেখা যায়, তাহলে এটা পুরোটাই, এই পুরো নেটওয়ার্কটাই অকেজো হয়ে যাবে। রিং টোপোলজি, এই টোপোলজি হলো গোলাকার বৃত্তের মতো। এই টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। তাহলে এটা হলো রিং টোপোলজি, অর্থাৎ বৃত্তাকার। বৃত্তাকার বলতে শুধু যে গোল হইতে হবে তা না, এরকমও হইতে পারে, সাজানোটা যদি বৃত্তের মতো মনে হয় তাহলে সেটা হলো রিং টোপোলজি, একটার সঙ্গে আর একটা। এই টোপোলজিতে একটা কম্পিউটারের সঙ্গে পাশাপাশি দুইটা কম্পিউটারের সংযোগ থাকে, এর সঙ্গে এর সঙ্গে এর আছে, অর্থাৎ এর সঙ্গে এর, আবার এর সঙ্গে এরও আছে, এর সঙ্গে এর, এইভাবে করে দুইটা করে কম্পিউটারে যুক্ত থাকে। কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। এর তথ্য যায় কীভাবে? নির্দিষ্ট নিয়মে, যেটা বলা হচ্ছে দেখো খেয়াল করে, এই সার্কেলভাবে। এ যদি এই কম্পিউটারটাকে তথ্য পাঠাতে চায় তাহলে কিন্তু এ চাইলে এইদিকে না, এর তথ্যটা এইভাবে করে আসবে, ঠিক ওইভাবে একটা নির্দিষ্ট নিয়মে, হয় এই দিক দিয়ে যাবে নয় ওই দিক দিয়ে যাবে। তার মানে কি যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হবে। যদি এই কম্পিউটারটা নষ্ট হয় তাহলে এখান থেকে তথ্য পাঠালে আর তথ্য আসবে, যদি একে পাঠাতে চায় যাবে না, যদি এ পাঠাইতে চায় তাও যাবে না এর কাছে, এ যদি পাঠাইতে চায় এর কাছে তাও যাবে না। অর্থাৎ যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে এর সম্পূর্ণটাই, এই নেটওয়ার্কটা বিকল হয়ে যাবে।
স্টার টপোলজি, কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বলা হচ্ছে এইটাকে, বা সুইচ এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে স্টার টপোলজি বলে। এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি। দেখো এখানে সুইচ বা হাব যেটা লাগানো থাকবে, এর সঙ্গে প্রতিটা কম্পিউটারে সংযোগ থাকবে। এটাও একটা এগুলো সবগুলোই সুইচ বা হাব। এই হাবগুলো একটার সঙ্গে আরেকটার বা সুইচের সঙ্গে যুক্ত, এখান থেকে কম্পিউটারগুলোর সঙ্গে সম্পর্ক। কিন্তু এটা মূলত এটা টোটালটাই যদি একটা ধরি, আমরা একটা সুইচ বা হাব ধরে থাকি, তাহলে এখান থেকে এগুলো বেরিয়েছে, অর্থাৎ স্টার টপোলজির মধ্যেই পড়ে এটার কাজ করে তারা। হ্যাঁ, কি বলছে, এটা তুলনামূলক সহজ টপোলজি। আচ্ছা, এর সাথে যুক্ত একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি কম্পিউটারগুলোর নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। এই যে স্টার টপোলজি, এর মধ্যে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়, কিন্তু এটা নেটওয়ার্ক সচল থাকবে, কারণ এই সুইচে পাঠাবে, সুইচ থেকে এখানে যায়, তার সঙ্গে যোগাযোগ কারো হয়তো হবে না, কিন্তু অন্যান্য সবগুলোর সঙ্গে সবার যোগাযোগ থাকবে। হ্যাঁ, এইটা যদি নষ্ট হয় অন্যগুলো থাকবে। আবার এইটা সহজ এই কারণে বলা হচ্ছে যে এর সঙ্গে ইচ্ছা করলে যে আরও কম্পিউটার সংযোগ করা যায়। দেখো নেটওয়ার্কে যাচ্ছে কিভাবে, সেটা দেখো, যে তথ্য এইভাবে আসতেছে, এইভাবে যাচ্ছে। এইটা যদি নষ্ট হয়, যেটা বলছিলাম, তাহলে এর কাছে যাবে না, বাকি সবার কাছে তথ্য চলে যাবে এই তথ্য পাঠাইলে। এবং এটা সহজেই দেখো আরেকটা কম্পিউটার সংযোগ করা যায়। এইভাবে অনেক কম্পিউটার অর্থাৎ এই নেটওয়ার্কের আওতায় আনা যায়। ট্রি টপোলজি, এই টপোলজি হলো গাছের কাণ্ড, ডাল, শাখা প্রশাখার মতো। এই টপোলজিতে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করে তৈরি করা হয়। অনেকগুলো স্টার টপোলজি যুক্ত করে এই টপোলজি করা হয়। গাছের শাখা প্রশাখার কথা বলছে, এই যে মূল যে গাছের একটি কাণ্ড থাকে, এই কাণ্ড থেকে শাখা প্রশাখা এইভাবে বের হয়ে গেছে, ঠিক তেমনি এই নেটওয়ার্কটা তাই একটা মূল যে নেটওয়ার্কের বা থেকে তার সঙ্গে বিভিন্নভাবে শাখা প্রশাখা বের হয়ে এই নেটওয়ার্কগুলো যুক্ত হয়। এক্ষেত্রে যদি এই অংশটুকুতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে অন্যান্যগুলো নেটওয়ার্ক কিন্তু সচল থাকে। যদি এইটার কোনো রকম নষ্ট হয়, এই কম্পিউটারটা বা এই অংশটুকু, তাহলে অন্যান্যগুলো সচল থাকবে। কিন্তু যদি এই স্টেশনটা, এই জায়গায় এই সুইচের এই অংশটুকু যদি নষ্ট হয়, তাহলে এর সঙ্গে যোগাযোগ আর থাকবে না, এদের মধ্যে থাকবে। তবে যদি এই মূল কাণ্ডটার বা এই লাইনটার যদি কোনো জায়গায় যদি নষ্ট হয়, তাহলে এটা কোনোটাই আর কাজ করবে না, কারোর সঙ্গে এর সংযোগ থাকবে না, অর্থাৎ এটা নেটওয়ার্কটি নষ্ট হয়ে যাবে। মেশ টপোলজি, এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে একাধিক পথে যুক্ত থাকে। এখানে কম্পিউটারগুলো অন্য কম্পিউটার থেকে তথ্য নেয়, শুধু তা নয়, নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয় না। এই যে দেখতেছি কম্পিউটার, এখন সহজ করে দেখি আমরা, এই যে কম্পিউটার, 4টি কম্পিউটার, এদের সঙ্গে দেখো যে তোমার বৃত্তাকার বা রিং টপোলজি এদের সঙ্গে আছে, আবার স্টার টপোলজিও এদের সঙ্গে, অর্থাৎ প্রতিটা কম্পিউটারের সঙ্গে প্রতিটা কম্পিউটারের কিন্তু সংযোগ আছে। এখান থেকে এই কোনাকুনি এর সংযোগ আছে, আবার এখান থেকে এর সংযোগ আছে, এখান থেকে এইটার সংযোগ আছে, এর আবার একইভাবে এর সঙ্গে এইটার সংযোগ আছে, এইভাবে পাশাপাশি আছে। ঠিক কীরকম এখানে থাকে আরও বেশি কম্পিউটারই হলে যে কোনাকুনিভাবে সবার সঙ্গে সম্পর্ক, সবার সঙ্গে, যেন মেশ টপোলজি বলে। এই ক্ষেত্রে যদি এই কম্পিউটারটা যদি নষ্ট হয় বা এই অংশটুকু যদি নষ্ট হয়, কিন্তু আর সবার সঙ্গে কিন্তু যোগাযোগ থাকবে, যেহেতু আরও অন্যভাবে এদের সঙ্গে যুক্ত আছে। অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।